বাজেট আর যুদ্ধ মিলিয়ে বেশ চাপের মুখে দেশের বাণিজ্য খাত। নানান শঙ্কায় ছোট বড় প্রতিষ্ঠান উত্তাপ ছড়িয়েছে বাণিজ্যিক রেস্টুরেন্ট থেকে ঘরের রান্নাঘর পর্যন্ত। জাহাজের নাবিক কিংবা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা সবার কপালে এখন চিন্তার ভাঁজ। তরুণ ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মতে বাড়াতে হবে দক্ষতা, মুনশিয়ানা দেখাতে হবে সংকট মোকাবেলায়। ইফতেখার আলমের রিপোর্ট। ৩,৫০০ কিলোমিটার দূরের যুদ্ধের আঁচ আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের তীরে। তাই তো সমমনার নতুন প্রজন্মের ব্যবসায়ীদের আড্ডায় উঠে এলো সেই একই কথা। দেয়ালে ঠেকেছে পিঠ, তাই হালকা কফির আড্ডাও হয়ে ওঠে আরো ভারী। আমদানি নির্ভর প্রতিটি পণ্যের ব্যবসা এখন পার করছে সংকটময় সময়। আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কিংবা কৃষি সব খাতেই এখন আতঙ্ক। কেউ পার করছেন বিনিয়োগের খরা, কারোই বা খরচের চাপ, আবার কারো প্রতিষ্ঠানের কাঁচামাল আটকে আছে মাঝ সমুদ্রে। সমুদ্রে চাকুরিরতদের পরিস্থিতি আরও যেন ভয়াবহ। সার্ভিস বেসড স্টার্টআপের জন্য ইউ নিড আ লট অফ ইয়াং পিপল, লট অফ শার্প পিপল। এখন আপনি যে 10টা বাচ্চাকে জিজ্ঞেস করলে 9টাই বলবে আমি বিদেশে চলে যাব। সো ইন অ্যাবসেন্স অফ ব্রেইন, হাউ ক্যান ইউ ডেভেলপ আ ইকোসিস্টেম অর বিজনেস যেটাতে আপনার ব্রেইন বেশি দরকার? রিনিউয়েবল যেহেতু আমাদের এনার্জিটা কাভার করবে না পুরোটা, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়বে সরাসরি, এবং জ্বালানির যে অয়েলটার উপর চাপ কম পড়বে ইম্প্যাক্ট। মেজরিটি অংশ এখন জাহাজে যেতে ইচ্ছুক না, স্পেশালি যে এইচআর এরিয়াতে। যত যাই হোক, আমরা আমাদের পরিবার আমাদেরকে যেতে আমাদেরকে উৎফুল্ল করতেছে না, আমাদেরকে এনকারেজ করতেছে না তোমরা এই মুহূর্তে যাও। সামনে দেশের বাজেট ঘোষণা করবে সরকার, তবে 9.9% মূল্যস্ফীতির আগুনের ছোঁয়া বড় রেস্টুরেন্ট থেকে ঘরের রান্নাঘর সব জায়গায় জ্বালিয়েছে আগুন। মেনু কার্ড আর খাদ্যাভ্যাসে পরিবর্তন করে পাতে খাবার তুলছে বাঙালি। বৈশাখের আগে খাবারের স্বাদ যে বিষাদ হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটা জিনিসের দাম বাড়তি, আর বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি এফেক্টটা হয় আমাদের এই যে সারাউন্ডিং যে প্রবলেমটা, আমরা রেস্টুরেন্ট চালানোটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। বাজেটের উপর প্রভাব পড়লে এটা পরিবারের উপরেই প্রভাব পড়ে, রান্নাঘরের উপর প্রভাব পড়ে। আগে যেমন বাচ্চাদের যা টিফিনে যা দিতাম, এখন মেনু পরিবর্তন করতে হচ্ছে। তাই তো দক্ষতা উন্নয়নের জন্য বাড়াতে হবে নজর, খেয়াল রাখতে হবে নিজ উন্নয়নে। খরচের হাত সামলে নানা সংকর মডেলের উপর ভর করে চাকুরি ও ব্যবসা বাঁচানোর জন্য চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। আমার ব্রেনকে কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে প্রোডাক্টিভিটি আমি বাড়াবো, এই জিনিসগুলি আমাদের কোথাও শেখানো হচ্ছে না। এই জায়গাটায় আমি মনে করি স্কুলের টিচার থেকে শুরু করে স্টুডেন্টদেরকে এই জিনিসটা শেখানো উচিত। আমরা হাইব্রিড ওয়ার্ক এনভায়রনমেন্ট যেটা আছে সেটা আমরা করার চেষ্টা করছি। তো সেটা আমি বলবো যে দারুণভাবে সফলও হচ্ছি। তো এই সব কিছু ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা এগুলোকে সমাধান করার চেষ্টা করছি। তারপরও কথা থেকে যায়, যে কথার আড়ালে হয়তো চাপা পড়বে সংকটগুলো। তবে এ সংকটের শেষ কোথায়? ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।